আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়াল মাসের শেষ জুমাতুল বিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করে বাছাই করে আল্লাহর প্রিয় জায়গা মসজিদে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য আমাদেরকে সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়াতান আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত হিসাবে পাঠিয়েছে এবং অসংখ্য নিয়ামত দান করেছে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ হতে পেরেছি। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত কুরআনুল কারীম আফদলুল কিতাব, যত কিতাব আছে আসমানি, এর ভিতর শ্রেষ্ঠ একখানা কিতাব পেয়েছি কুরআনুল কারীম। এজন্য আমরা আরেকবার মহান মনিবের দরবারে শুকরিয়াতান আদায় করে আলহামদুলিল্লাহ। মুসলিম ভাইয়েরা, আমরা আজকে আমি আমার খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা আল হুজরাত, কোন সূরা কথা বলেন? হুজরাত 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 11 নম্বর আয়াতের সামনে রেখে কিছু সংক্ষিপ্ত আকারে আমরা কিছু কথা শুনব এবং মানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন প্রকার মানুষকে সৃষ্টি করেছে। আমাদের ভিতর বিভিন্ন ধরনের মানুষ আছে কি নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতর যারা দুনিয়ার বুকে ঈমান এনেছে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, বিশ্ব নবীকে নবী হিসাবে মেনে নিয়েছে, যারা ঈমান এনেছে, ঈমানের উপর অটল থাকতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো, তোমরা এই কাজগুলো করিও না। আমরা সেগুলো জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের ভিতর বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। আল্লাহ এখানে কাদেরকে ডাক দিলেন? কথা বলেন। ঈমানদারগণ কাদেরকে? ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মোমেন বান্দাগণ। মোমেন বান্দা কারা? যারা প্রকৃত মোমেন দাবি করে তারা 7টি বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস থাকতে হবে। চুল পরিমাণ এখানে বিশ্বাসের ঘাটতি থাকা যাবে না। 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, যে আল্লাহ একজন রব আছে, যে রব আপনাকে আমাকে দুনিয়ায় সুন্দর করে সৃষ্টি করেছে। আসমান জমিন লৌহ কলম, সমস্ত মানুষ, 7 আসমান 7 জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছে, সে হলো আমার রব, যিনি আমাকে রিজিক দেয়, হায়াত মওয়াতের মালিক হলেন আল্লাহ। এই আল্লাহর প্রতি আপনার আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো অমালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতার উপর আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে, যে আল্লাহর অনেক ফেরেশতা আছে আপনাকে আমাকে পাহারা দেয়, আপনার আমাকে
বাড়ি যে আমরা বসবাস করি, এখানে দুই দল ফেরেশতা আগমন করে। রাতে একদল ফেরেশতা থাকে, আবার ফজরের সময় চলে যায়, আবার ফজরের সময় একদল ফেরেশতা আগমন করে, আবার মাগরিবের আজানের আগে আগে চলে যায়। তারা 24 ঘন্টা আল্লাহর হুকুমে তাদের আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশগুলো তারা পালন করে, বলেন ঠিক কিনা? এই ফেরেশতাদের উপর আপনার আমার দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহর যত নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছে তাদেরকে আমাদের বিশ্বাস করতে হবে। 4 নাম্বার হলো কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। আমি যে মারা যাব, কিয়ামতের মাঠে যে উঠব, বিচার ফয়সালা হবে, জান্নাত জাহান্নাম হবে, এইটার প্রতি আপনার আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। 5 নাম্বার হলো পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আমি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, তখন আমার আসল জীবন, পরকালের জীবন শুরু হবে, বলেন ঠিক কিনা? এ কবরে কি আযাব হয়, এটা আপনার আমার কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস কি হয়? কেউ যদি পরকালের প্রতি সামান্য পরিমাণ যদি অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এই ঈমান যাওয়ার কারণে তার ঈমান নাই, নতুন করে তার আবার ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে। তাহলে 5 নাম্বার কি? পরকালের প্রতি বিশ্বাস। 6 নাম্বার হলো ভালো মন্দ এবং তাকদীরের প্রতি বিশ্বাস। আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া পাঠানোর আগে 50 বছর হাজার আগে আপনার আমার তকদিরে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটা দুনিয়া পাঠানোর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে। আপনার আমার রিজিক তকদির কি আছে, এটা আল্লাহ দুনিয়া দিয়েই পাঠিয়েছে। 7 নাম্বার হলো পুন্নত খান, আমি যে মারা যাব, মারা যাওয়ার পর হাসরের ময়দানে উঠব, এই 7টি বিষয়ের উপর যার দৃঢ় বিশ্বাস যদি কোনো বান্দা করে, সে প্রকৃত ঈমানদার। আর যদি 7টির যে কোনো একটি বিষয় নিয়ে তার মনে কোনো সন্দেহ থাকে, দৃঢ় বিশ্বাস না করে, তাহলে তার ঈমান থাকবে না, সে ঈমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসীগণ ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, তাকওয়া অবলম্বন করেছো, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, প্রভুকে সৃষ্টিকর্তা হিসাবে তুমি মেনে নিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলে দিলেন, লা ইয়াসকার কওমুন মিন কওম, এক পুরুষ অন্য পুরুষকে উপহাস করিও না, তামাশা করিও না, বিদ্রূপ করিও না। কেননা তুমি যাকে নিয়ে তামাশা করো, বিদ্রূপ করো, উপহাস করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে নিয়ে বিদ্রূপ করো, তামাশা করো, খেল তামাশা করো, তোমার কাছে কোনো অন্য মুসলিম সম্মান পাওয়ার যোগ্য নয়, সে তোমার কাছে কোনো মূল্য নাই। এমনও হতে পারে তোমার চাইতে সে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইসলাম আমাদেরকে নির্দেশ দিলেন, কোরআন বলে দিলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কখনো তুচ্ছ তাচ্ছিল্য তামাশা করিও না। সে তোমার মুসলিম ভাই, সে তোমার দ্বীনী ভাই। আজকে দেখেন বর্তমান যুগে আমাদের মুসলমানের ভিতর কোনো সম্পর্ক ভালো নাই, পাশের প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ভালো নাই, আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। আমার টাকা হয়েছে, ক্ষমতা পেয়েছি, সকল কিছুর মালিক হয়ে গেছি, এখন আমার পাশে প্রতিবেশী সে একটু গরিব, সে একটু আর্থিক সংকটে আছে, তার কাছে আমার কোনো মূল্য নাই, আছে কি নাই? তুচ্ছ তাচ্ছিল্য, তাকে আমরা সম্মান করি না।
মানুষের সামনে অপমান করি, অপদস্থ করি, মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য হ্যায় প্রতিপন্ন করি, তাকে ক্ষতি করার আমরা চেষ্টা করি। কিন্তু আল্লাহ বলে দিলেন, তুমি যাকে নিয়ে বিদ্রুপ করো, তামাশা করো, খেল তামাশা করো, যাকে নিয়ে তুমি ক্ষতি করার ষড়যন্ত্র করো, সে তোমার চাইতে উত্তম ব্যক্তি হতে পারে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা করব কি করব না? আমরা এই অপরাধ থেকে ফিরে থাকব। আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়ালা নিসাউন মিন নিসাই, এক মহিলা অন্য মহিলাকে কখনো জানি বিদ্রুপ না করে, তামাশা না করে, তাদের সম্মান নিয়ে কখনো জানি মানুষের সামনে অপমানিত না করে, হ্যায় প্রতিপন্ন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এমনও হতে পারে যে মহিলা অন্য মহিলাকে নিয়ে তামাশা করে, বিদ্রুপ করে, অপমান করে, গরিব হতে পারে, কিন্তু অন্য মহিলা এক মহিলার সাথে যখন ঝগড়া বাজে, বিপদ বাজে, তখন বিভিন্ন কথা বলে, খোঁটা দেয়, তাকে বিভিন্ন গাল মন্দ করে, মানুষের সামনে অপমান করার জন্য চেষ্টা করে। এরম মহিলা আছে কি নাই? কথা বলেন। কিন্তু আল্লাহ বলে দিলেন, হে নারীরা, তোমরা যাকে নিয়ে বিদ্রুপ করো, তামাশা করো, সেই ব্যক্তি রবের কাছে এমন মহিলা হতে পারে, এমন আল্লাহর বান্দি হতে পারে, সে আল্লাহর কাছে প্রিয় বান্দি, উত্তম বান্দি। খবরদার, কখনো তোমরা একে অন্যের প্রতি বিদ্রুপ করো না। নির্দেশটা কার? কথা বলেন। নির্দেশ কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে দিলেন, খবরদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলে দিলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যের দোষারোপ করিও না। আমাদের মুসলমানের একটা খাসলাত, একটা অভ্যাস, অন্য মুসলিম ভাইয়ের দোষ নিয়ে চর্চা করা, মানুষের কাছে বলে দেওয়া, এবং ওই দোষ নিয়ে এমন মানুষের কাছে বলে দেই, তার সাথে আর ওই ব্যক্তির সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, সমাজের ভিতর ফাসাদ সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। একজন মুসলমান অন্য মুসলমানের দোষ কখনো ইসলাম তাকে সমর্থক করে না, জানার জন্য পারমিশন করে না। কিন্তু আমাদের একটা খাসলাত, অন্য মুসলিম বাড়ির দোষ নিয়ে আমরা চর্চা করি বেশি। আছে কি নাই? একজন মুসলমানের ভাইয়ের ভুল ত্রুটি মানুষ বলতেই হতে পারে, আছে কি নাই? কিন্তু আমরা সেইটা কি করি? তার ভুলকে নিয়ে আমরা মানুষের কাছে বলে বেড়াই, তখন সমাজের ভিতর এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরিবারের ভিতর এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, মারামারি, কাটাকাটি, দানাহানি, মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী বিশ্বনবী বলে দিলেন, কিয়ামতের মাঠে যদি দুনিয়ায় কোনো মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের গোপন বিষয়, গোপন দোষ যদি গোপন রাখার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে, আখিরাতে এবং পরকালে তার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি দুনিয়ায় একজন মুমিন আর একজনের মুমিনের দোষ নিয়ে মানুষের কাছে বলে দিলেন, কিয়ামতের মাঠে সকল আম্বিয়া কিরাম আলাইহিসসালাতু ওয়াসসালাম উপস্থিত থাকবে, সকল মানুষ থাকবে, সকল নবী থাকবে, সকল নবীদের উম্মত থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে। তখন আপনার দোষ ওই লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ প্রকাশ করে দেবেন। তখন কি ভালো লাগবে? কথা বলেন। আপনি আর একজনের দোষ নিয়ে মানুষের কাছে বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ মানুষের সামনে, নবীর সামনে আপনার দোষ তখন আল্লাহ প্রকাশ করে দেবেন। খুব সাবধান। আমাদের খাসলাতটা আছে, আমরা এই খাসলাতটা পরিবর্তন করি।
যদি আমি মোমেন মুসলমান দাবি করি, আল্লাহ আয়াতের ভিতরে বলে দিলেন, যারা ঈমান এনেছো, যারা মোমেন দাবি করো, তোমরা কখনো একজন আর একজনের দোষ নিয়ে চর্চা করিও না। খুব সাবধান, কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন। আপনার টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, আপনি একজন অসহায় মানুষের উপর জুলুম করলেন, নির্যাতন করলেন, কিন্তু কিয়ামতের মাঠে সে কিন্তু ওইটা প্রতিশোধ নেবে। একজন একটা থাপ্পড় মারলেন, ধমক দিলেন নির্দোষী ব্যক্তির উপর, কিন্তু কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমার একটি পাওনা আছে, দুনিয়ায় আমি অসহায় ছিলাম, গরিব ছিলাম, এই ব্যক্তি টাকা ছিল, ধন ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু আমার উপর নির্যাতন জুলুম করেছে, ধমক দিয়েছে, আল্লাহ আমি এটা প্রতিশোধ নিতে চাই। তখন কি আপনাকে ছাড় দেওয়া হবে? কথা বলেন। তখন কিন্তু প্রতিশোধ নিয়ে ছাড়বে। তখন টাকা দিয়ে হবে। আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমি কিয়ামতের মাঠে যখন টাকা দিয়ে তা প্রতিশোধ আমি পাওনা শেষ করব, কোনো সুযোগ থাকবে? থাকবে না। এজন্য সাবধান, আমরা একে অন্যের, একজনের মুসলমান আর একজনের মুসলমানের দোষ নিয়ে আমরা জানি চর্চা না করি। এটা খুব খারাপ অভ্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত অপরাধ থেকে ফিরে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। তারপর আল্লাহ বলে দিলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, একজন মুসলমান আর একজনের মুসলমানের তোমরা খারাপ নামে ব্যঙ্গ করে ডাকিও না। আমাদের কিছু মুসলিম আছে, একজনের নাম হচ্ছে আব্দুর রহমান, সুন্দর নাম, আল্লাহর সিফাতি নাম আব্দুল্লাহ, সুন্দর নাম আছে আব্দুল সত্তার, আব্দুল করিম। অনেকে তার সাথে বাজাবাজি, যে কোনো কারণে তাকে তামাশা টিটকারি করে নাম ব্যঙ্গ করে ডাকে। এরকম স্বভাব আছে কি নাই? এ রহমান্না এমে আয়, রহমান্না শূন্য যা, করিম্মা এমে আয়, এরকম ডাকে কি ডাকে না? খুব সাবধান, এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যের খারাপ নামে, মন্দ নামে ডেকো না। বিসা ইসমুল ফুসুক বাদাল ঈমান, তুমি ঈমান আনার পর একজন মুসলমান আর একজন মুসলমানের মন্দ নামে ডাকো না। এটা হলো খারাপ অভ্যাস, খারাপ গর্হিত কাজ, কবিরা গুনাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত অপরাধের কথা বললেন, আয়াতের শেষ অংশে আমাদেরকে কি বলে দিলেন? এক নম্বর বলছে, একজন পুরুষ আর একজনের পুরুষে কখনো বিদ্রূপ তামাশা করবে না, একজন মহিলা আর একজন মহিলা কখনো বিদ্রূপ তামাশা করবে না, একজনের দোষ নিয়ে আর একজনের কাছে চর্চা করবে না, দোষ জানার চেষ্টা করবে না, এবং মানুষের খারাপ নামে ডাকবে না। এই সমস্ত অপরাধ যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে আমাদেরকে জানিয়ে দিলেন, ওমান লাম ইয়াতুবু, কিন্তু যারা অপরাধ করলো কিন্তু তওবা করলো না, ফিরে আসলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যারা এই অপরাধ করলো কিন্তু আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করলো না, ফিরে আসলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওমান লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হলো জালেম। সবাই বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। যারা এই অপরাধ করলো, অপরাধ থেকে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করলো না, ফিরে আসলো না, তারা জালেম। আর এই অবস্থায় যদি সে মারা যায়, সে কোথায় যাবে? জান্নাত না জাহান্নামে? সবাই বলেন, যারা জালেম তারা কোথায়, জান্নাত না জাহান্নামে যায়? জাহান্নামে। খুব সাবধান, আমরা যে অপরাধে আছি, এই অপরাধ থেকে, এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, খাঁটিভাবে তওবা করে এই সমস্ত অপরাধ থেকে আমি ফিরে আসি। আর যদি ফিরে না আসি, ওমান লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুয যালিমুন, তারা কিয়ামতের মাঠে জালেমদের কাতারে দাঁড়াবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত দ্বারা আমাদের বাস্তব জীবনে আমরা এই সমস্ত অপরাধ থেকে ফিরে থেকে আমাদের জীবন, আমাদের পরিবার কোরআন এবং সুন্নাত মোতাবেক পরিচালিত করতে পারি, খাঁটি মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে জানি আপনি আমি বিদায় হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহ।